তো বন্ধুরা দেখো, আমি এখন তখন ঝুড়ি নিয়ে যাইনি, তাই জন্য আমি এখানে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি তুললাম ছাদ বাগান থেকে। দেখো, ছাদ বাগান থেকে তুলে নিয়েছি কড়াই শাক, এখানে আলু শাক, আর এখানে পেঁয়াজ শাক, আর এইখানে আছে ধনে পাতা। তো এইটা আমার ছাদ বাগানের টাটকা জিনিস, যে কলকাতায় বসেও এরম টাটকা জিনিস আমি পাচ্ছি। তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো তোলাটা দেখিয়েছি, এবার রেখেছি। দেখো কত সুন্দর, একদম সবুজ একদম জিনিস। তো তোমাদের এইরকম যদি চাষ করে খাওয়ার, নিজের হাতে চাষ করে খাওয়ার ইচ্ছা থাকে, তো গামলা নিয়ে এইরকমই আলু কেটে কেটে কলা হয় যে বসিয়ে দিলেই এই আলু শাক পেয়ে যাবে। আর কড়াই তো বুনে দিলেই হবে, একটু খাটতে হবে, কিন্তু নিজে খুব খুশি হবে যখন এই শাকগুলো তুলছি। আমার প্রচণ্ড আনন্দ হচ্ছে যে নিজের হাতে আমি এই শাক তুলছি, যেহেতু আমি চাষি ঘরেরই মেয়ে। তো এখানে এসে পুরোটাই উল্টো, এখানে কিছুই চাই নাই। তো যেখানে আমাদের কিছুই কিনে খেতে হতো না, সেখানে আমরা এখন জল পর্যন্ত কিনে খাই। তাই জন্য বলছি, এই ছাদ বাগানের এই জিনিস চাষ করে, আমার দিদিও করে, তোমাদের জিনিসটাই দেখিয়েছি, তারও প্রচুর হয়েছে। তো আমিও করেছি। তো এরপরেই আমি আবার পালং শাক বুনে দেবো। তো কেমন লাগছে ছাদ বাগানের জিনিসগুলো? যদি ভালো লাগে প্লিজ শেয়ার, কমেন্ট, লাইক করতে একদম ভুলো না বন্ধুরা। তো একদিন হলেও নিজের হাতের তৈরি টাটকা জিনিস খেতে খুবই ভালো লাগবে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, প্রচুর প্রচুর শেয়ার করে যাও, তোমাদেরও এরকম চাষের আগ্রহ বেড়ে যাবে। আর তাই জন্য বলছি, খুব নিজেকে আনন্দ পাবে। তো বাই। আর দেখো, তোমাদের একটা জিনিস দেখাই, এই ইঁদুরগুলো একদম ছোট কাছাকাছি চলে আসে, এক মনে হয় পোষাবে ইঁদুর। তো সবাই আমাদের এখানে পোষা, তো আমাদের এখানটা দেখাচ্ছে তোমাকে, এই দেখো। তা যদি ভালো লাগে প্লিজ শেয়ার, কমেন্ট, লাইক করতে একদম ভুলো না। বাই, শুভ সকাল।